আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভালোবাসি বাংলাদেশ। ডিএফডব্লিউ টেক্সাস থেকে মোহাম্মদ রহমান বলছি। আজ আমি এই এপিসোডে শেখ আহমদুল্লাহ, বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম, ওনার উদ্দেশ্যে আমি বলবো যে উনি বিএনপি সালাউদ্দিন মেঘালয়ের, যাকে বলে সালাউদ্দিন মেঘালয়, ওনার টোপে শেখ আহমদুল্লাহ সাহেব পড়ে গেছেন। রাজনীতির মায়ের প্যাচ আহমদুল্লাহ সাহেব অনেক কিছু বুঝেন নাই। এইখানে বলতে হয় যে আপনি বলেছেন বাংলাদেশে 3 লক্ষ মসজিদে ইমাম, মুয়াজ্জিন এবং হাজার হাজার মাদ্রাসা, এবং স্পেশালি আপনি বলেছেন মসজিদের ইমামদেরকে যদি সরকারের মাধ্যমে এবং সরকারি করা হয় তাহলে দেশের জন্য অনেক লাভবান হবেন। আহমদুল্লাহ সাহেব, আপনি সালাউদ্দিন সাহেবের এটাতে আপনি খুশি হয়েছেন এবং ওনাকে আপনি সমর্থন দিয়েছেন, কিন্তু আপনি রাজনীতির মার প্যাচ আপনি বুঝতে পারেন নাই। কারণ আপনি বুঝতে পারেন এই জন্য যে আপনি স্বায়ত্তশাসন জিনিসটাই বুঝেন না এবং স্বাধীনতা জিনিসটা আপনারা বুঝেন না। আপনারা আলেম ওলামা, নিঃসন্দেহে ইসলামিক জ্ঞান বুদ্ধি আপনাদের বেশি, কিন্তু আপনারা কোনো জিনিস যখন রাজনৈতিকভাবে আপনারা অ্যাকসেপ্ট করেন তখন আপনারা তার মারপ্যাচটা আপনারা ধরতে পারেন না। আপনি মনে করেন যদি বাংলাদেশের সমস্ত মসজিদকে রাষ্ট্রীয়করণ করা হয় এবং রাষ্ট্রের মাধ্যমে তাকে পরিচালিত করা হয়, আপনারা কি রাজনীতির সেই নেতাদের বিরুদ্ধে আর কথা বলতে পারবেন? আপনারা কি যে সরকারের বিরুদ্ধে আর কথা বলতে পারবেন? আপনারা বাংলাদেশের জনগণের থেকে টাকা পয়সা, চাঁদা এবং বিভিন্ন মানুষ আপনাদেরকে সাহায্য করেছে, এই নিয়ে সুন্দরভাবে আপনারা স্বাধীনভাবে মসজিদ পরিচালনা করছেন। এটা কি আপনাদের কাছে ভালো লাগে না? আপনারা সরকারি হয়ে যেতে চান, সরকারের গোলাম হয়ে যেতে চান আহমদুল্লাহ সাহেব? দুর্ভাগ্য আপনাদের। আপনারা রাজনৈতিক মারপ্যাচ না বুঝে আপনারা এইগুলো খাওয়া শুরু করেছেন। আরেকজন বলেছে বাংলাদেশের সমস্ত কাওমি মাদ্রাসাগুলো আপনারা বলছেন যে সরকার যেন নিয়ে যায়। আরে ভাই, আজকে ব্রিটিশ আমল থেকে আজ পর্যন্ত কাওমি মাদ্রাসা আলেম ওলামারা যারা আমাদের এই সংগ্রামের মধ্যে ঝাঁপিয়ে পড়েছেন, আপনারা কি সরকারের মাধ্যমে, সরকার যদি আপনাদের পরিচালিত করে, আপনারা কি পারবেন নিরপেক্ষভাবে কথা বলতে? কেন বুঝেন না? স্বাধীনতার মূল্য বুঝেন না। ইসলাম বুঝেন কিন্তু স্বাধীনতা আপনারা বুঝেন না। আপনারা মাইন্ড প্যাচ, রাজনীতির মাইন্ড প্যাচ বুঝেন না তখন কথা বলতে একটু মশওয়ারা করে কথা বলেন। ইসলামে মশওয়ারার কথা বলেছে, আপনারা মশওয়ারা করেন। আপনারা ইসলাম এত বুঝেন, আপনারা মশওয়ারা বুঝেন না। আপনারা আরেকজনের চালে চালে পড়ে যান। আপনারা জিজ্ঞেস করেন, জনগণকে জিজ্ঞেস করেন, পরামর্শ নেন যে সরকার এই যে মাদ্রাসাগুলো, কাওমি মাদ্রাসাগুলো, মসজিদগুলো যদি সরকারের মাধ্যমে তত্ত্বাবধায়িত হয়, এটা কি ভালো হবে না খারাপ হবে? কেন এই যুক্তি পরামর্শ এগুলি করেন না? না করে আপনারা ওদের ইয়েতে শুয়ে যান। আপনারা দেখেন না ভারত বসে আছে, ওদের মাধ্যমে আপনাদেরকে চালবাজিতে ফেলে বাংলাদেশের মাদ্রাসা এবং মসজিদগুলোকে যখন কন্ট্রোল করবে তখন কি পারবেন এই কন্ট্রোলের বাইরে যেতে? ব্রিটিশ আমলে যেভাবে আলিয়া মাদ্রাসাকে কন্ট্রোল করেছে, আপনারা কি সেইভাবে কন্ট্রোল হতে চান আহমদুল্লাহ সাহেব বা হেফাজত ইসলাম? আপনারা প্লিজ বুঝার চেষ্টা করেন। আপনারা রাজনীতিক মায়ের প্যাচে আপনারা অনেক পিছনে। আপনারা ওদের ধূর্তামির সাথে আপনারা পারবেন না। আপনাদের কাওমি মাদ্রাসাগুলো যদি জাতীয়করণ করা হয় এবং মসজিদগুলো যদি সরকারের তত্ত্বাবধানে চলে যায় এবং সরকার পরিচালিত, সরকার টাকা পয়সা দেয়, আপনারা তাদের বেতনে চলবেন এবং তাদের কথায় উঠানামা করবেন। আর ইসলামের সম্বন্ধে আপনারা
মন খুলে আর কথা বলতে পারবেন না। আহমদুল্লাহ সাহেব, আজকে আমি বললাম, আমি টেক্সাস থেকে মোহাম্মদ রহমান বলছি, আমার পরিবার আজ থেকে 250-300 বছর আগে থেকে ইসলামের আমার বাপ দাদা এরা করে আসছে, এবং তার পরিণতি আপনারা ভয়াবহ রূপ ধারণ করবেন। আর মাদ্রাসা মসজিদে ওই যে খুতবা দিতে হবে, বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের খুতবা দিতে হবে, আপনার সালাউদ্দিনের, বুঝছেন আহমদুল্লাহ সাহেব, আপনারা সেই খুতবা দিতে আপনারা রাজি আছেন, কারণ আপনাদের পকেট ভরবে। আপনারা ইসলাম করেন, আরেকদিকে আপনারা পকেট ভরতে চান। যাক, আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক, সরল পথে আসেন। এত পয়সা, আল্লাহ নবী বলেছে, আমি ভয় করি না যে আমার উম্মতরা আল্লাহকে ভুলে যাবে, তারা টাকার জন্য, পয়সার জন্য আল্লাহকে ছেড়ে যাবে। এখন দেখছি বাংলাদেশে আলেম ওলামাদের একই অবস্থা হচ্ছে। তারা পয়সার টোপ পেয়ে ভারতবাসী হয়ে যেতে চায়, ভারতপন্থী হয়ে যেতে চায়, সালাউদ্দিনপন্থী হয়ে যেতে চায়। আহমদুল্লাহ সাহেব, এখন সতর্কত হন। হেফাজতে ইসলাম, যত ইসলাম, সবাইকে বলছি, আপনারা সতর্কত হন। খালি আপনার টাকা পয়সা, হেলিকপ্টার, তারপরে ল্যান্ড ক্রুজার, এগুলো চড়ে আপনারা আগে কিছুতেই চড়তেন না। ছাত্ররা যে আগে কিছুই ছিল না, তাদের সম্মান ছিল না, কিন্তু আজকে যখন তারা লুটপাট চাঁদাবাজি পড়েছে, এখন জনগণ তাদেরকে আগের মতো আর সম্মান করে না। তো এই যে আমি ইসলামপন্থী নেতা কর্মী ওনাদেরকে বলছি, সাবধান, খবরদার। আপনারা মনে করেন না এই লড়াইয়ে আপনারা জিতে গেছেন। 1857 সালের লড়াইয়ের কথা ভুলে যান না। 90% আপনারা জিতে গেছিলেন। তারপর আপনারা, ব্রিটিশরা এসে আপনাদের 100 বছর এমন অত্যাচার করেছে, ইসলামকে অলমোস্ট বিরোটেড করে দিয়েছে। তো সাবধান, সতর্ক হয়ে যান, পলিটিক্স শিখেন। আর পলিটিক্স যদি না পারেন, মশওয়ারা করেন, বেফাস কথা টথা বলেন না। আমরা এটা হতে চাই, মসজিদগুলো সরকার করে নাও, কওমি মাদ্রাসা সরকার করে নাও, এই ধরনের বোকামি করবেন না। আপনারা স্বাধীনভাবে চলেন, স্বায়ত্তশাসিত মাদ্রাসা মসজিদ এইভাবে চলায় ভালো, সরকারের মধ্যে নয়। যে স্বাধীনতার মূল্য বুঝার চেষ্টা করেন, গোলাম হয়ে যান। এই বলে আমি শেষ করছি। আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম।